বন্ধুরা, প্রতিদিন সকালে যখন অফিসে বসি, প্রথমে কম্পিউটারটা অন করে আমার বাংলাদেশের নিউজগুলো দেখি। যেহেতু আমি একজন প্রবাসী, বাংলাদেশের ফেসবুকে যাই, ইউটিউব দেখি, বাংলাদেশের নিউজ পেপারগুলো সব খুলে খুলে দেখি। একটা বিষয় আমার কাছে খুব দুঃখ লাগে, সেটা হচ্ছে এই গোপালগঞ্জের মানুষ যখন পরিচয় দেয় বাইরে গিয়ে যে আমাদের বাড়ি গোপালগঞ্জ, তখন অন্যান্য জেলার লোকজন আমরা যারা আছি তারা সবাই একটু বৈষম্যমূলক আচরণ করে, একটু চোখ কাত করে তাকাই, একটু খারাপ ধরনের আচরণ করার চেষ্টা করি, একটু নিন্দা করার চেষ্টা করি, তার সামনে দুটো খারাপ কথা বলতে চেষ্টা করি গোপালগঞ্জ তুলে। ভাইরা, গোপালগঞ্জের সব মানুষ দুর্নীতিগ্রস্ত না। যারা দুর্নীতিগ্রস্ত তারা পালিয়ে চলে গেছে, তারা অন্য দেশে থাকে, বেগমপাড়ায় চলে গেছে। আর কিছু দুর্নীতিগ্রস্ত তারা পালাতে পারে নাই, তারা দেশে আছে, তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। তারা পথে ঘাটে চললেও পাবলিক ট্রান্সপোর্টে চলে না, তারা চলে চার চাকা নিয়ে, পার্সোনাল গাড়ি নিয়ে চলে। আপনার আমার মতো ডাল ভাত খেয়ে যারা খুশি, তারা দুর্নীতিগ্রস্ত না। মানুষ দুই শ্রেণীর হয়। একটা শ্রেণী হচ্ছে তারা ধনী হতে চায়, লুটপাট করে যেভাবে হোক দুর্নীতি করে, খুন খারাপি করে, টাউটগিরি বাটপাড়ি করে ধনী হতেই হবে আমার, এ এক শ্রেণী। আরেক শ্রেণী হচ্ছে আমার আপনার মতো, যারা কোনো বেশি হইচই করে টাকা উপার্জন করে পোলাও বিরিয়ানি না খেয়ে অল্প ভদ্রতার সাথে মার্জিত জীবন যাপন করে ডাল ভাত খাবো, এটাই ভালো, এরকম মানুষ আছে। এরা এখন দেশে সব জায়গায় চলাফেরা করতেছে। শুধু গোপালগঞ্জের লোক না, সমগ্র বাংলাদেশের যারা আমলিগ করতো তাদের ভিতরে এই চিত্র। তো গোপালগঞ্জের লোকজন পেলেই তাকে সহমর্মিতার কাতারে নিয়ে আসেন। কোনো রকম বৈষম্যমূলক আচরণ করবেন না। যারা দুর্নীতিগ্রস্ত, যারা লুটপাট করেছে, অর্থ পাচার করেছে, তারা বেগমপাড়ায় চলে গেছে, ওদের বাবার দেশে চলে গেছে। আর আমাদের মতো যারা অল্প খেয়ে অল্প পরে তুষ্ট, তারা এখনও দেশে আছে, আমাদের মতোই সাধারণ পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করতেছে, হাটে বাজারে ঘোরাঘুরি করতেছে। আর দুর্নীতিগ্রস্ত যারা দেশে এখনও দেশে থেকে যায়নি, তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। আবারও মনে করা দিলাম। তো সবার সঙ্গে খারাপ আচরণ করবেন না, সহমর্মিতার কাতারে নিয়ে আসেন, সবাই সঙ্গে ভালো আচরণ করেন। ধন্যবাদ।